ধর্মগ্রন্থ কোরআন পড়িয়ে দেশ ত্যাগ করেও শেষ রক্ষা হলো না ইসলাম বিদ্বেষী মুসলিম যুবকের। যে মুসলিম কোরআন পড়িয়েছিল কোনো দেশ তাকে বাঁচাতে পারেনি, তার নির্মম পরিণতি দেখে মানুষ হতবাক। টিকটক লাইভের সময় গুলিতে নিহত কোরআন পোড়ানো ইসলাম বিদ্বেষী যুবক। ভিন্ন দেশে পবিত্র কোরআন পড়িয়েছিলেন ইরাকি মুসলিম যুবক সালমান মমিকা। আশ্রিত অবস্থায় সুইডেনে গুলি করে তাকে শেষ করে দিল অজ্ঞাত দুষ্কৃতী। প্রকাশ্যে পবিত্র কোরআন পড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালমান মমিকা নামের সেই যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন সুইডেনে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে বৃহস্পতিবার মমিকার বিরুদ্ধে আদালতে রায় দেওয়ার কথা ছিল, তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি। ইরাকি শরণার্থী যুবককে লক্ষ্য করে অজ্ঞাত দুষ্কৃতীর গুলির খবর পেয়ে সুইডিশ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। গণমাধ্যমের খবর অনুযায়ী সালমানের হত্যার ভিডিওটি সিসিটিভিতে ধারণ হয়েছে বলে জানা গেছে, কারণ গুলি চালানোর কিছুক্ষণ আগে সালমান লাইভ স্ট্রিমে এসেছিলেন বলেও জানা যায়। সেখানকার পুলিশ নিশ্চিত করেছে যে হত যুবক 38 বছর বয়সী ইরাকি শরণার্থী সালমান মমিকা। কোরআন পোড়ানোর দায়ে মমিকাকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকেই উপরে পাঠিয়ে দিয়েছে হুমকি দেওয়া অজ্ঞাত বন্দুকধারী। প্রসঙ্গত, 2023 সালের ঈদ উল আজহার ঠিক আগে সুইডেনে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়িয়েছিল হত সালমান মমিকা। এর জন্য তিনি সুইডিশ প্রশাসনের অনুমতিও চেয়েছিলেন এবং পুলিশ এর অনুমতি দিয়েছিল। এরপর তিনি কোরআন পড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। একবার জেনে নেব সেই সালমান কে। ইরাকের বাসিন্দা সালমান মমিকা ইসলামী চিন্তা ভাবনা এবং বিশ্বাসের কঠোর সমালোচক। মমিকা দাবি করেছিলেন তিনি সুইডেনের ন্যাটোতে যোগদানের বিরুদ্ধে নন, তবে ইসলামের প্রতিবাদে নাকি কোরআন পোড়াতে চান। কোরআন পোড়ানোর আগে তিনি বলেছিলেন, জেগে ওঠো সুইডেন, এটাই গণতন্ত্র। মমিকা কোরআন পোড়ানোর পর অনেক মুসলিম দেশ এর তীব্র নিন্দা জানিয়েছিল, তবে পরে তিনি সুইডেন ছেড়ে নরওয়েতে আশ্রয় নেওয়ার পরিকল্পনাও করেছিলেন। আসলে সুইডিশ সরকার তার বসবাসের অনুমতি বাতিল করে দিয়েছিল। সুইডেন ছাড়ার আগেই অস্থায়ীভাবে রাজধানী স্টকহোমের কাছে সোদারটালজি শহরে নিজ ভাড়া বাড়িতে থাকা অবস্থায় 29 জানুয়ারি বুধবার সন্ধ্যায় গুলি করা হয় তাকে। ঘটনার পর সুইডিশ পুলিশ তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে, তবে গ্রেফতারকৃতদের মধ্যে বন্দুকধারী আছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। ইসলাম বিদ্বেষী সালমান 2023 সালে একাধিকবার কোরআন পড়িয়ে আলোচনায় আসে। সুইডিশ মিডিয়া সূত্রে জানা যায়, তাকে যখন গুলি করা হয়েছিল তখন ওই যুবক টিকটক লাইভে ছিল, লাইভ স্ট্রিমে ছিল সে। পরে পুলিশ এসে ফোন থেকে লাইভ কেটে তাকে উদ্ধার করেছিল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।